ট্রাক্টরের আওয়াজে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে সাধারণ মানুষের। ট্রাক্টরের শব্দে পরেশান সাধারণ মানুষ। আর এই যে রাত নাই দিন নাই, রাত 12টা থেকে শুরু করে মাটি টানতে, এই সকাল 11টা 12টা পর্যন্ত অনবরত চলতেই থাকে এই মাটি টানা। এক দুদিন ধরে নয়, দীর্ঘ 3-4 বছর ধরে চলে আসছে এই সমস্যা, তবুও মিলছে না কোনো সুরাহা। কিন্তু রাত বাড়লেই কেন চলছে ট্রাক্টরের এই উপদ্রব? কেনই বা মিলছে না সুরাহা? দেখুন। মাটি কাটা নিয়ে প্রথমত সমস্যা আমাদের এই ভাটার যে ব্যবসাগুলো করছে, এদের মালিকানার এরা এখানকার কেউ না, স্থায়ী কেউ না। এরা কিছু লোকাল ছেলেপেলেকে কিছু নেশা ভাঙ করিয়ে দিয়ে, কিছু পয়সা অর্থ দিয়ে এরা গায়ের জোরে ব্যবসাটা করছে। কিছু পাবলিক বলতে গেলে পরে এরা হুমকি দিয়ে দেয় এবং গাড়িতে ওভারলোড নিয়ে যায়। সারাদিনের ক্লান্তি সেরে রাতের বেলা মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায়, আর সেই শান্তিতেই ব্যাঘাত ঘটলে তো সমস্যা হবেই। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যাও যে খুব দ্রুত হারে বাড়ছে তা একেবারে চোখ বন্ধ করে বলা যায়। কিন্তু এসবের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ব্যস্ততাও। তাই রাত দিন এখন আর মানামানি নেই। বিশেষ করে গ্রামাঞ্চলে ট্রাক্টরের দৌরাত্ম্য ভীষণই বেশি, আর তাতেই রাত 2টো বাজলেই ঘুম ভেঙে যায় সাধারণ মানুষের। ট্রাক্টরের শব্দে প্রতিদিনই ঘুম ভেঙে যাচ্ছে সাধারণ মানুষের। রাত 2টো থেকে শুরু করে চলে সকাল 10টা-11টা পর্যন্ত টানা সাগরপাড়া থানার অন্তর্গত চক চৈতন্য হতে সিংপাড়া কলোনির রোজকার চিত্র। একে তো ওভারলোড করে মাটি ভর্তি করে আনছে, তার সঙ্গে থাকছে বেপরোয়া গতি। রাত দিন সারাদিন গাড়ি চলে, ঘুমানোই যায় না। এত চেঁচামেচি তো ঘুমানো যায়? হ্যাঁ, ছেলে পেলে রাস্তাতে ঘুরে, কুকুর মুকুর থাকে, ছাগল মাগল থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কতদিন থেকে চলছে? অনেক দিন ধরে, মোটামুটি তাও কতদিন? তাও 1-2 বছর হয়ে গেল। প্রত্যেক দিন এরকম হয়, বললে আবার ট্রাক্টররা আমাদের পড়বি মুশন দেয়। ফলত সাধারণ মানুষের রাস্তায় চলাচল করতে ভীষণ অসুবিধা হচ্ছে। এমনকি ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানালেও তারা কোনো পদক্ষেপ নেননি। এমনকি কেউ প্রতিবাদ করলে ভাটার মালিকের কাছ থেকে হুমকি শুনতে হয় সাধারণ মানুষকে। প্রায় 3 থেকে 4 বছর ধরেই কিন্তু এমনটা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মানে কারণ হচ্ছে 3-4 বছর থেকে এরকম, আর এখন ইদানিং আরও বিষয়টা হচ্ছে যে দৈনিক একই রকম অবস্থা। এর রাত 12টার পর থেকে শুরু হয়, মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। আবার এই যে আমাদের ঘনবসতি এলাকা, জায়গায় জায়গায় গলি আছে, দেখতে পাচ্ছ। এই গলি দিয়ে হঠাৎ করে একটা বাচ্চা যদি বেরিয়ে যায়, অ্যাক্সিডেন্ট হইতে কোনো দ্বিধাবোধ করবে না। হঠাৎ ঠিক কবে মিলবে এর সুরাহা, এই চিন্তাতেই এখন সাধারণ মানুষের ঘুম হারিয়ে যাচ্ছে। তাই আজ অর্থাৎ শনিবার সকালে ট্রাক্টর ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এম স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। রোজই ট্রাক্টর যায়, সকাল বিকাল কোনো কিছুই মানে না, রাত্রি থেকে শুরু করে। আর বাচ্চারা স্কুলে যায়, সেটাও ওরা জ্ঞান করে না। রাস্তাতে মানুষ, ছোট ছোট বাচ্চা চারিদিকে ট্রাক্টরটা জোরে চালায়। 2টো স্কুল আছে, এদিকে অঙ্গনারী আছে, হলো বাচ্চাদের অন্য স্কুল আছে, সেগুলো ওরা খেয়ালই করে না একদম। ওভারলোড ট্রাক্টর তাও নিয়ে চলে যায়, পলিথিন বাঁধে না ট্রাক্টরে, এগুলো ওরা মানেই না। বলতে গেলে আবার ওরাই বেশি গরমটা দেখায় যে কি হবে, কি করবা।